তো আমরা ফার্স্ট অফ অল এখানে একটা ফোল্ডার বানিয়ে নিব। এটাকে আপাতত আমরা এখানে চাপিয়ে রাখতেছি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। নিউ থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ফোল্ডারটার নাম দিতে পারি হয়তো বা 7 নাম্বার ক্লাস, 7 ক্লাস। এই 7 ক্লাসের মধ্যে আমরা আমাদের ফাইল ক্রিয়েট করব। সো আমরা রাইট বাটন প্রেস করলাম, এখান থেকে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বলবো index.html। এই নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। দেন রাইট বাটন প্রেস করব, নিউ থেকে আবার টেক্সট ডকুমেন্ট। এখানে আমরা হয়তো আরেকটা ফাইল নিতে পারি, সেটা হচ্ছে আমাদের style.css। আজকে আমাদের স্টাইল নামে ফাইল লাগবে না, আজকে আমরা ডিজাইন করব। সেই ডিজাইনটা অবশ্যই বুটস্ট্র্যাপ দিয়েই করবো। আমরা আমাদের কালার, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে দিতে হয়, হ্যাঁ, ডিজাইনের যে কাজটা হ্যাঁ আসুন। তো ওই ডিজাইনের কাজটা আমরা চেষ্টা করব ফোল্ডার দিয়ে করার জন্য, ঠিক আছে, ফোল্ডার দিয়ে বা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়েই করবো। জাস্ট আমরা এখানে একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম দিতে পারি যেমন img। সো img নামে একটা ফোল্ডার ইউজ করলাম। দেন এখানে index.html, এটাকে এখানে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। তো বুটস্ট্র্যাপ কি এটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। যেমন আমরা গুগল ক্রমে আসলাম, এখানে আসার পরে বুটস্ট্র্যাপ সম্বন্ধে জানার জন্য আমি বুটস্ট্র্যাপের হয়তো উইকিপিডিয়াতে যেতে পারি, সেখানে ইনফরমেশন থাকে। সো আমি এখানে লিখলাম বুটস্ট্র্যাপ উইকিপিডিয়া। দেন আমরা এখান থেকে এই ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, এখানে লেখাই আছে যে বুটস্ট্র্যাপ ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। কারণ আমরা জানি এই বুটস্ট্র্যাপটা সাধারণত ফ্রন্ট এন্ডের জন্য ইউজ আছে, ব্যাক এন্ডে সাধারণত এটা প্রয়োজন হয় না। তো ফ্রন্ট এন্ড বলতে কেমন, যেমন ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য ওয়েবসাইটটা কি কোন ডিভাইস থেকে ভিউ করা হবে, এটার মোবাইল ভিউ কেমন হবে, ডেস্কটপ ভিউ কেমন হবে, বা ট্যাব বা হচ্ছে আমাদের 14 ইঞ্চিস যে ল্যাপটপগুলো, এগুলোতে কিভাবে এটার ভিউ হবে এটা দেখার জন্য। সো আমরা এটাকে একটু ক্লিক করে ওপেন করে নিচ্ছি এখান থেকে বুটস্ট্র্যাপ সম্বন্ধে জানার জন্য। তো বুটস্ট্র্যাপ আমাদের একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এই বুটস্ট্র্যাপ হচ্ছে অফিসিয়াল একটা লোগো, হ্যাঁ, এটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপের অফিসিয়াল লোগো। দেন এখানে অরিজিনাল অথরের ক্ষেত্রে এই বুটস্ট্র্যাপটা, হ্যাঁ আসুন, এই বুটস্ট্র্যাপটা মূলত দুইজন ব্যক্তি তৈরি করেছেন। একজন হচ্ছে মার্ক অটো আর একজন হচ্ছে জ্যাকব থর্নটন। এই পাশে বসেন। তো আমি এই মার্ক অটো এই ব্যক্তিকে আমি তাকে একটু দেখাচ্ছি। সো রাইট বাটন প্রেস করলাম, সার্চ ইন গুগলস। দেন আমরা এটাকেও একটু সিলেক্ট করে নেব, জ্যাকব। রাইট বাটন প্রেস করলাম, সার্চ ইন গুগল। সো এটা আমি ইমেজটা ওপেন করে নিলাম, এটারও ইমেজটা আমি একটু ওপেন করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের ওই ব্যক্তি যিনি আসলে এই বুটস্ট্র্যাপটা তৈরি করেছেন বা বুটস্ট্র্যাপটা ফাউন্ড করেছেন। ইনি হচ্ছেন আমাদের জ্যাকব থর্নটন আর ইনি হচ্ছেন আমাদের মার্ক অটো। তো এই দুইজন ব্যক্তি এই বুটস্ট্র্যাপটাকে রেডি করেছেন, হ্যাঁ, বা তৈরি করেছেন। সো আমরা এটাকে আপাতত একটু কেটে দিচ্ছি। এই বুটস্ট্র্যাপটা মূলত রিলিজ হচ্ছে 2011-এ। এই যেখানে লেখা আছে বুটস্ট্র্যাপ রিলিজ অগস্ট 19, 2011, আজ থেকে প্রায় 10 ইয়ার্স আগে, 10 বছর আগে। এখন বর্তমানে বুটস্ট্র্যাপের আমরা ভার্সন 5 ইউজ করি, যেই 5-এর মধ্যে একটা নতুন একটা ভার্সন আছে যেটা 5.1.3, যেটা এখানে লেখা আছে আমাদের বুটস্ট্র্যাপের নিউ ভার্সন 5.1.3, যেটা 9 অক্টোবর 2021-এ আসছে, আজ থেকে 4 মান্থ আগে। ওকে, আর এটা রিপোজিটরি বাই হচ্ছে বুটস্ট্র্যাপ রিপোজিটরি, হ্যাঁ আসুন, বুটস্ট্র্যাপ রিপোজিটরি। সো এই বুটস্ট্র্যাপটা আমরা HTML যেমন শুধু HTML ট্যাগকে নিয়ে কাজ করতো, CSS শুধু CSS অ্যাট্রিবিউটস বা হচ্ছে এলিমেন্টস নিয়ে কাজ করতো, বা হচ্ছে CSS এর প্রপার্টি ভ্যালু নিয়ে কাজ করতো, সেম ভাবে এই বুটস্ট্র্যাপ নিজস্বভাবে কাজ করতে পারে না। বুটস্ট্র্যাপ আপনার একা একা আউটপুট দিতে পারে না। যদি বুটস্ট্র্যাপে কখনো কোনো আউটপুট করতে হয় বা বুটস্ট্র্যাপে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে ওরা হচ্ছে সাপোর্টেড ব্রাউজার হিসেবে কাজ করে। যেমন আপনাকে বুটস্ট্র্যাপের মধ্যে অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্ট, এই দরজাটা লাগান তো, তো এই বুটস্ট্র্যাপ মূলত একা একা কাজ করতে পারে না। যদি বুটস্ট্র্যাপে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে CSS ফাইলটা আছে এটা লাগবে আমাদের। সেকেন্ড অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের একটা জাভাস্ক্রিপ্ট CDN আছে, যে CDNটা ইউজ করতে হবে। এই দুইটা CDN ছাড়া আপনারা এটা ইউজ করতে পারবেন না। সো আমরা এই দুইটা জিনিস ইউজ করব, ঠিক আছে, তাহলে আমাদের এটা কাজ করবে। তো অবশ্যই আমাদের যেমন HTML CSS আমরা কোনো কিছু করলে এটা কোথায় আমরা আউটপুট করে দেখতাম, আমাদের ব্রাউজারে। ওকে,
সেম ভাবে এই বুটস্ট্র্যাপের আউটপুট দেখতে হলে আমাকে ব্রাউজারে দেখতে হবে, যেটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছি ওয়েব প্ল্যাটফর্ম। আমাদের এই বুটস্ট্র্যাপটা হচ্ছে ওয়েবের প্ল্যাটফর্ম, মানে হচ্ছে আমরা যেই কাজটা করব এটা অবশ্যই ওয়েবে আউটপুট দেখব, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমাদের বুটস্ট্র্যাপ সম্বন্ধে আরো অনেক আলোচনা আছে, হিস্টোরি, দেন হচ্ছে বুটস্ট্র্যাপ 2, বুটস্ট্র্যাপ 3, এগুলো কখন আসছে বা বুটস্ট্র্যাপ 5টা বা কখন আসছে এই সম্বন্ধে বিস্তারিত এখানে লেখা আছে। আপনারা যদি চান এখান থেকে এগুলো ইউজ করতে পারেন বা এগুলো আপনারা পড়ে আরো ইনফরমেশন জেনে নিতে পারেন। সেম ভাবে আমরা বুটস্ট্র্যাপের সিডিএন বা বুটস্ট্র্যাপের লিংক বা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য বুটস্ট্র্যাপের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে getbootstrap.com। সো এখানে লিংকটা আছে, এই যে getbootstrap.com, এখানে ক্লিক যদি করেন তাহলে আপনাকে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে নিয়ে যাবে। getbootstrap.com আসার পরে এখানে আমাকে বুটস্ট্র্যাপটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ, ওকে, বুটস্ট্র্যাপ পেজ। এই বুটস্ট্র্যাপটা সাধারণত আপনি দুইভাবে ইউজ করতে পারবেন, আপনি দুইভাবে বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারেন, একটা হচ্ছে অনলাইন মোড, একটা হচ্ছে অফলাইন মোড। অনলাইন মোড মানে হচ্ছে ইউজ সিডিএন, আপনি সিডিএন মানে হচ্ছে সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এই সিডিএনটা ইউজ করে আপনি চাইলে লিংক ইউজ করে এটাকে কাজ করতে পারবেন, আদারওয়াইজ আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড মানে হচ্ছে অফলাইন। সিডিএন যখন ইউজ করবেন এটা হচ্ছে অনলাইন বুটস্ট্র্যাপ, যখন আমরা ডাউনলোড করে ইউজ করবো তখন হচ্ছে এটা অফলাইন বুটস্ট্র্যাপ। সো অনলাইনে কি সুবিধা আর অনলাইনে কি সুবিধা বা অফলাইনে কি সুবিধা আর অনলাইনে কি সুবিধা এটা আমরা দেখবো। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে গেট স্টার্টের উপর ক্লিক করে অনলাইনটা ইউজ করব। অনলাইন মিনস হচ্ছে সিডিএন ইউজ করব। এর আগে আমি এখানে ফোল্ডার এন্ড ফাইল মনে করেছি, হ্যাঁ ফোল্ডার এন্ড ফাইল করেছি, এটাকে আমি সাবলাইম ওপেন করব। সো আমি এখান থেকে সাবলাইম আসলাম, সাবলাইম। সো এখান থেকে আমি আমার ফাইলটা ওপেন করব, ওপেন ফোল্ডার। এই ফোল্ডারটা কোথায় আছে? আমাদের ডেস্কটপে। সো আমাদের 6 নাম্বার ক্লাস বা 7 নাম্বার ক্লাস, আমরা এটাকে কেটে দিয়ে এটাকে ওপেন করলাম। তো এখানে index.html এর মধ্যে আমি কাজ করব। তো ফার্স্ট অফ অল আমরা জানি HTML পেজে আসলে বোধহয় সর্বপ্রথম আমাকে HTML এর টেমপ্লেট নিতে হয়। তো আমি এখানে HTML এর টেমপ্লেট ইউজ করব, HTML5। HTML5 এর টেমপ্লেট আমি এখানে ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের HTML5 এর টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে আমি আমার এই কাজগুলো করব। তাহলে এখান থেকে হয়তোবা আপনি সিডিএন ইউজ করতে পারেন অথবা এখানে টেমপ্লেট পাওয়া যায়। আমি যদি চাই এখান থেকে দেখেন, এটা হচ্ছে আমার সিএসএস এর সিডিএন, এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের সিডিএন। জাভাস্ক্রিপ্টের সিডিএন অলওয়েজ স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ইউজেস হয়, স্ক্রিপ্ট ট্যাগ। সো এটা হচ্ছে আমাদের সিএসএস, এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। আর এখানে আপনি যদি একটু নিচে আসেন তাহলে দেখুন পুরো HTML সহ সিডিএন ইউজ করে একটা টেমপ্লেট এখানে দেওয়া আছে, ফুল একটা টেমপ্লেট। এটা হচ্ছে আমাদের ফুল একটা টেমপ্লেট। আপনি যদি চান এই টেমপ্লেটটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কপি করে নিতে পারি। সো আমি এতটুকু সিলেক্ট করে কপি করে নিতে পারি, আদারওয়াইজ আমি যদি এখানে কপিতে প্লেস করি তাহলে আমার এই টেমপ্লেটটা কপি হয়ে যাবে। সো আমি এটা কপি করলাম, কপি করে Ctrl+A Ctrl+V, এখানে আমি আমার টেমপ্লেটটাকে পেস্ট করলাম। এখন আমি এগুলো হচ্ছে কমেন্টগুলো আমরা কেটে দিই, এগুলো আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন তো নাকি? আচ্ছা, এখন বলেন তো এখানে HTML5 এ কেন কালার আসে নাই? HTML মানে ডকটাইপ HTML টা যে লেখা আছে এখানে আমরা তো জানি যে ডকটাইপ HTML অবশ্যই কালার আসবে, কিন্তু এখানে কালার আসেনি। কেন আসেনি কেউ বলতে পারবেন? জি বলেন। না না, আমরা তো এটা তো CSS এর সাথে তো ডকটাইপ HTML এর কোনো সম্পর্ক নেই। না দেখুন, এই ডকটাইপ HTML এর মধ্যে এই জন্য কালার আসে না, কারণ হচ্ছে ডকটাইপ লেখাটা স্মল লেটার, এটাকে ক্যাপিটাল লেটার লিখতে হয়, তাহলে এটা কালার আসবে। ওকে, সো আমরা যখন ডকটাইপ লেখাটাকে ক্যাপিটাল লেটার করলাম তখন এটা আমার কালার আসছে। HTML ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ, হেডের মধ্যে দুটো মেটা। এই মেটাগুলো কেন, এগুলো আমি আগে আপনাদেরকে বলেছি, এর আগেও বলেছি কেন। এরপর এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কটা আমরা বলেছিলাম একটা সিডিএন, এই যে লেখাই আছে আমাদের cdn.jsdeliver.net। এই ওয়েবসাইট থেকে এই লিঙ্কটা রান হবে, এখান থেকে রান হচ্ছে। তাহলে এই লিঙ্কটা কোথা থেকে পাচ্ছে? jsdeliver.net ওয়েবসাইট থেকে। আর সেম ভাবে এখানে একটা টাইটেল দেওয়া আছে, টাইটেলের মধ্যে আমি হয়তো বা লিখতে পারি যে এটা অনলাইন বুটস্ট্র্যাপ, অনলাইন বুটস্ট্র্যাপ, দেন সেভ করলাম। আরে এটা এখানে এই UTF-8 থাকলে এটা বাংলা এমনিতেই সাপোর্ট করবে, এই মেটাটা যদি থাকে। হ্যাঁ UTF-8 এই মেটাটা যদি থাকে তাহলে অল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট। আমি এর আগে বলেছিলাম
যে মেটা, চারসেট, UTF-8 এটা হচ্ছে সমস্ত ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য ইউজ করা হয়। ওকে, আর এই মেটাটা ইউজ করা হয় আমাদের রেসপন্সিভের জন্য, দুইটা জিনিস। দেন এখানে একটা লিঙ্ক, এটা হচ্ছে আমাদের টাইটেলের মধ্যে আমরা লিখলাম অনলাইন বুটস্ট্র্যাপ। দেন এখানে আমরা হেড, বডির মধ্যে লিখেছি H1 এর মধ্যে বললাম যে হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমাদের একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে, যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা আমাদের জাভা স্ক্রিপ্টের সিডিএন ইউজ করেছি। অবশ্যই মনে রাখবেন জাভা স্ক্রিপ্টের কাজ সবসময় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হয়, এমনকি শুধু সিডিএন না, শুধু যদি জাভা স্ক্রিপ্টের র কোডও করার পরে সেটাও স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে করতে হবে। দেন আমি এটাকে সেভ করলাম। এখন এখানে যা আছে এটা তো সবাই বুঝতে পারছেন এখানে কি কি আছে, তেমন কিছুই না, জাস্ট দুটো সিডিএন আছে, এটা হচ্ছে CSS সিডিএন, এটা হচ্ছে আমার জাভা স্ক্রিপ্টের সিডিএন। দেন আমরা এটা সেভ করে আমি আমার আউটপুট ওপেন করব। এখন এটা তো সেম ভাবে আমাদের H1ই আসছে, একটা H1 এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, এটা তো আমরা HTML এও করতে পারি, তাই না? এখন আমরা বুটস্ট্র্যাপ যেটা লিংক করলাম, এখন বুটস্ট্র্যাপের কাজ কোথায় হচ্ছে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। সো আমরা আমাদের কোডিং এর মধ্যে এসে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা H1, এখন H1 এর মধ্যে যদি আমরা কালার সেট করতাম, বা আমরা যদি H1 এর মধ্যে কালার দিতে চাইতাম, তাহলে কি ইউজ করতাম? CSS, যেমন স্টাইল, তারপর হচ্ছে স্টাইলের মধ্যে আমরা লিখতাম কালার, দেন কালার ওইটা, বা হচ্ছে এখানে একটা ক্লাস দিতে পারি, ক্লাসের মধ্যে আমরা বলতে পারি অমুক কালার। ওকে, যেই ক্লাসকে ধরে আমরা CSS ফাইলে করব। কিন্তু না, আমরা এখানে কালার দিব, কিন্তু কালারটা CSS দিয়ে দিব না, আমরা কালারটা দিব বুটস্ট্র্যাপ দিয়ে। ওকে, যেহেতু আজকে আমাদের CSS ক্লাস না, আজকে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ক্লাস। সো বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে কালার দিতে হয় এই জিনিসটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল দেখেন, বুটস্ট্র্যাপে টোটাল 8টা থিম কালার আছে, টোটাল 8টা থিম কালার, 8টা। দেখেন কি কি কালার সেটা দেখাচ্ছি। আমরা বুটস্ট্র্যাপের মধ্যে এসে এখানে এই কাস্টমাইজেশনের মধ্যে একটা অপশন আছে আমাদের কালার। দেখেন এই টোটাল বুটস্ট্র্যাপে 8টা কালার আছে। এই 8, এখন প্রশ্ন হচ্ছে ভাই এই 8টা কালারের বাইরে কি কোনো কালার নেই? আমি কি এর বাইরে কোনো কালার দিতে পারবো না? হ্যাঁ, আমি এর বাইরেও কালার দিতে পারবো। আমাদের বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট কালার যে 8টা কালার। এখন এই 8টা কালারের বাইরে যদি আপনি কালার দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাস্টমাইজেশন করতে হবে, মানে হচ্ছে আপনার ক্লাসকে কল করে CSS কাস্টমাইজেশন করতে হবে। কিন্তু আপনি যদি এই কালারগুলো দিতে চান, তখন আপনাকে বুটস্ট্র্যাপে জাস্ট ক্লাসের মধ্যে কালারটা লিখলেই আসবে। আচ্ছা, এয়ার ফ্রেশনারটা কি রেখে আসছেন? নিয়ে আসুন তো বিপদ। আচ্ছা, তো এখানে এই যে থিম কালারগুলো আছে, এর মধ্যে আমরা এই যে কালারটা, এই কালারটা কি কালার? ব্লু কালার, তাই তো? এই কালারটা যদি আপনি CSS দিতে চান, তাহলে আপনি লিখবেন যে কালার ব্লু। একটু বেশি করে দেন, আমি আবার এই রান্নার গ্যাস একদম সহ্য করতে পারি না। হ্যাঁ, দরজাটা লাগে না। ওকে, সো এখানে এই যে কালারটা, এটা হচ্ছে আমাদের ব্লু কালার। কিন্তু আমি যদি বুটস্ট্র্যাপে এই কালারটা দিতে চাই, তখন আমি লিখবো প্রাইমারি। যখন এই বুটস্ট্র্যাপে আসবো, তখন এই কালারটার নাম হচ্ছে প্রাইমারি। যখন CSS করবো, তখন এই কালারটার নাম হচ্ছে ব্লু। সেম ভাবে আমি এইরকম ইনফো টাইপের কালার যদি বা গ্রে টাইপের কালার দিতে চাই, তখন আমাকে বুটস্ট্র্যাপের মধ্যে সেকেন্ডারি বলতে হবে। আর যখন আমি CSS করবো, তখন আমি গ্রে টাইপের কালার লিখবো। সেম ভাবে যদি আমি গ্রিন কালার দিতে চাই, তাহলে আমি সাকসেস বলবো। যদি আমি রেড কালার দিতে চাই, তাহলে আমি ডেঞ্জার লিখবো। আমি যদি ইয়েলো বা হলুদ টাইপের কালার দিতে চাই, তখন আমি ওয়ার্নিং বলবো। দেন অ্যাকোয়া কালার যখন দিতে যাবো, তখন আমি ইনফো বলবো। যখন আমি হোয়াইট কালার দিতে যাবো, তখন আমি লাইট লিখবো, লাইট। আর যখন আমি কালো কালার দিতে যাবো, ব্ল্যাকের জায়গায় আমি বুটস্ট্র্যাপে বলবো ডার্ক। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের নাম। বুটস্ট্র্যাপে যখন কালার দিব, তখন এই কালারগুলোর বুটস্ট্র্যাপের আলাদা নাম রয়েছে। এখন আমরা কি করব? আমরা সাবলাইমে আসবো। সাবলাইমে এসে আমরা যদি আমার H1 এর মধ্যে কালার দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে ক্লাস নিতে হবে। বুটস্ট্র্যাপের মধ্যে যখনই আপনি কোনো কাজ করবেন বা কোনো আউটপুট করবেন, অবশ্যই ক্লাসের মধ্যে দিতে হবে। ক্লাসের বাইরে দিলে এটা কাজ করবে না। কারণ হচ্ছে বুটস্ট্র্যাপ অলরেডি অনেক ক্লাস আপনার জন্য বানিয়ে রাখছে, অনেক ক্লাস আছে বুটস্ট্র্যাপে। সেই বুটস্ট্র্যাপের মধ্যে যেমন আমরা একটা ক্লাস নেওয়ার পরে কি করি? সেই ক্লাসকে কল করে CSS করি। সেম ভাবে আপনি এখানে কোনো CSS করছেন না, বুটস্ট্র্যাপ যে CSS গুলো করে রাখছে, আমি জাস্ট ক্লাসটাকে কল করব, সে আউটপুট আসবে। আমাকে কষ্ট কম। বুটস্ট্র্যাপে খুব কম সময় একটা ওয়েবসাইট বানানো যায়। চাইলে 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে একটা ওয়েবসাইট বানানো যায়, খুব ইজি, যদি আমি ক্লাসগুলোকে ভালো করে জানতে পারি বা আমি যদি ক্লাসগুলোকে জানি। যেমন ধরেন আমি আমার H1 এর মধ্যে একটা ক্লাস নিব। এখানে আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাস। আমি এখানে একটা ক্লাস নিলাম, তাই তো? এখন ক্লাসের মধ্যে H1 এটা কি? টেক্সট না একটা? সো আমি এখানে লিখবো ক্লাস টেক্সট।
এই টেক্সটের পরে আমি যেই কালারটা দিতে চাচ্ছি, আমি যেই কালার, যেমন আমি এখানে চাচ্ছি আমার ওইটা হলুদ হবে, এখন ইয়েলোর আমাদের বুটস্ট্র্যাপের নাম কি, ওয়ার্নিং। সো আমি এখানে বলবো ওয়ার্নিং, দেন এটা সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করে যখনই আমি আমার এই সাইটে এসে রিলোড করব, দেখেন এটা হলুদ হয়ে গেছে, দেখা যায়। সো এটা হচ্ছে কি করলাম, এই ক্লাসটা অলরেডি আমাদের বুটস্ট্র্যাপ করে রাখছে, যখন আমি ক্লাসটাকে কল করলাম আমার কাজ হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু এখানে কোথাও হলুদ বলিনি, বলছি আমি আমার বা এই ক্লাসটার আমি কোথাও কাজ করছি, এই ক্লাসটা কোনো কাজ আমি করছি, জাস্ট আমি ক্লাসের নাম বলবো। বুটস্ট্র্যাপে ক্লাসের নাম বললেই অটোমেটিক কাজ হয়ে যায়, মানে হচ্ছে অলরেডি ক্লাসগুলো রেডি করা আছে, ঠিক আছে। সেভ করলাম। এখন মনে করেন আমি কালার দিচ্ছি, এখন আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব, যেমন ধরেন গ্রিন টাইপের কালার দিব। আমি যত কিছুই লিখি সবকিছু ক্লাসের মধ্যে লিখবো, ক্লাসের সীমানা কত দূর, এখানে দুটি ইনভার্টেড কমা, এই দুইটা কমার মধ্যে। সো ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই তাহলে আমি বলবো বিজি, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো বিজি আমি বললাম সাকসেস, বিজি সাকসেস করে সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসবো, সাইটে সেখানে রিলোড দিচ্ছি, আপনার ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে, যে কালারটা হচ্ছে আমার গ্রিন। এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, তো এইটা যে ইউজ করলাম এটা হচ্ছে আমাদের অনলাইন, বুটস্ট্র্যাপ অনলাইনে কিন্তু একটা প্রবলেম আছে। মনে করেন আপনি বুটস্ট্র্যাপ এন্ড জাভাস্ক্রিপ্টের অনলাইন সিডিএন ইউজ করলেন, সেই সিডিএনটা আপনি পেন ড্রাইভে করে কোথাও নিয়ে গেছেন, তখন যদি সেখানে নেট না থাকে তাহলে কিন্তু ওয়েবসাইটটা আসবে না, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে প্রবলেম। সো নেট না থাকলে কিন্তু এটা কাজ করবে না। আর যদি আমি ডাউনলোড করে ইউজ করি, আমি যদি এটা ডাউনলোড করে দেন আমার ফাইলের মধ্যে রেখে দিই, সেই ক্ষেত্রে আমার মানে নেট থাকুক আর না থাকুক কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব অফলাইন, মানে ডাউনলোড করে ইউজ করার জন্য। সো আমরা আমাদের এই ফাইলের মধ্যে আসলাম, কিভাবে আপনারা ডাউনলোড করে অফলাইন ইউজ করবেন এটার জন্য আমি এখানে আরেকটা ফাইল নিচ্ছি। এখানে আমরা একটা ফাইল নিলাম যেটার নাম হচ্ছে, আমি এখানে দিলাম bootstrap.html। এই HTML পেজের মধ্যে আমি আমার অফলাইন বুটস্ট্র্যাপটা ইউজ করব। তো অফলাইন বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য অবশ্যই আপনাকে বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করতে হবে। যেমন আমি বুটস্ট্র্যাপে আসলাম, আসার পরে এখানে দেখেন গেট স্টার্টেডের পাশে একটা অপশন আছে আমাদের ডাউনলোডস, দেখা যায়। সো এখানে ক্লিক করলাম আমি। এখন এইখানে লেখা আছে কমপ্লিটেড CSS অ্যান্ড JS ফাইল। আপনি কি পুরোপুরি CSS অ্যান্ড JS ফাইলটাকে ডাউনলোড করতে চাচ্ছেন, নাকি হচ্ছে আপনি এখান থেকে সোর্স ফাইলটা ডাউনলোড করবেন, নাকি এক্সাম্পলস? সো আমার অবশ্যই ডাউনলোড করলে আমার CSS ফাইলটাও লাগবে, আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটাও লাগবে। ওকে, সো আমরা এখান থেকে কি করব, কমপ্লিটেড CSS অ্যান্ড JS ফাইলটাকে ডাউনলোড করব, ডাউনলোড। দেন এটা ডাউনলোড করার পরে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা লোকেশন কোথায়, শো ইন ফোল্ডার। সো এখান থেকে আমি এটাকে Ctrl+X কাট করলাম, কাট করে আমার যে ফাইলটা ছিল এই ফাইলে আমি এখানে পেস্ট করব, Ctrl+V। তাহলে এখানে যে ফাইলটা সেটা হচ্ছে আমাদের জিপ ফাইল, এটা কি আমাদের জিপ ফাইল। সো এটাকে আনজিপ করতে হবে, রাইট বাটন প্রেস করব, দেন বলবো স্ট্যাক হিয়ার। ওকে, সো এটা আমার আনজিপ হয়ে গেল। এখন জাস্ট আমার এই জিপ ফাইলটার প্রয়োজন আছে, সো আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট। এখানে যে ফোল্ডারটা আছে আমাদের, এই ফোল্ডারের মধ্যে যদি আমি প্রবেশ করি তাহলে দেখবো এখানে দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে CSS, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো এই দুইটাকে আমি কাট করব, Ctrl+X কাট করে আমি আমার ব্যাকে এসে এখানে পেস্ট করব। সো দুইটা ফাইল এখানে চলে আসছে। এখন কি এই ফোল্ডারটা প্রয়োজন আছে? সো এটা আমি ডিলিট। এখন আমি যখন আমার সাবলাইমে আসবো, আসার পরে দেখেন এখানে আমাদের এটা হচ্ছে index.html, যেখানে আমি আমার বুটস্ট্র্যাপের অফলাইনটা ইউজ করেছি, সরি অনলাইনটা ইউজ করেছি। এখন আমি bootstrap.html এর মধ্যে আমি আমার কোনটা ইউজ করব, অফলাইন। সো এখানে আমি HTML5 এর একটা টেমপ্লেট নিচ্ছি, HTML5। এখন এখানে কি করব, আমি আমার যেই ফাইলটাকে ডাউনলোড করেছি, যেমন ধরেন এখানে আমি একটা H1 ইউজ করলাম, H1 এর মধ্যে আমি লিখলাম হ্যালো স্কিল অ্যান্ড টেকনোলজি। ওকে, সরি, এটাকে সেভ করলাম। এখন আমি যদি এখানে ক্লাস দেই, ক্লাস দিয়ে যদি বলি টেক্সট ওয়ার্নিং অর টেক্সট ডেঞ্জার, তাহলে কি এটা কালার আসবে? আসবে না? হ্যাঁ, গুড। কারণ হচ্ছে এখনো এই টেমপ্লেটের মধ্যে আমি আমার CSS এন্ড হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে কি করে নেই, লিংক করে নিই। সো এখানে আমি কি করব, এই CSSটা লিংক করব। দেখেন আমি যখনই CSSটা ওপেন করছি এখানে অনেকগুলো ফাইল আছে। এখন প্রশ্ন হচ্ছে আমি কি এখানে যতগুলো ফাইল আছে সব ফাইলগুলোই লিংক করাবো, আমার কি সবগুলো ফাইলই লাগবে?
দেখেন আপনি যখন একটা ফাইল ওপেন করছেন, এখানে লেখা আছে bootstrap grid.css নামে একটা ফাইল তারা করেছে। আমি যখন এই ফাইলটার উপরে ক্লিক করলাম তখন কি হবে, তখন আমাকে এই ফাইলের সিএসএস দেখাবে, আমাকে এই ফাইলের আমাকে সিএসএস দেখাবে। তো আমি একটু নিচে আসি, দেখেন এই যে দেখছেন এখানে অলরেডি সিএসএস করা আছে, অলরেডি এখানে অনেক সিএসএস করা। জাস্ট আমি কি করব, সিএসএসটাকে এই ক্লাসটাকে কল করব। সো এই ক্লাসটাকে কল করার সাথে সাথে আমার একটা কাজ হয়ে যাবে। সো দেখেন এই ফাইলের মধ্যে অলরেডি তারা 5000 প্লাস আপনার জন্য সিএসএস করে রাখছে। এটা তো বুটস্ট্র্যাপের অংশ। আচ্ছা, এরপর দেখেন আমি যদি আরেকটা ফাইল ওপেন করি এখান থেকে, এখানেও দেখেন আপনার জন্য কত সিএসএস তারা করে রাখছে। এখানেও অলরেডি 5000 ফাইল আছে আমাদের, এই যে 5000। সো এই সিএসএস গুলো তারা করে রাখছে। এখন এখানে যতগুলো ফাইল আছে আমাদের এই সব ফাইলগুলো প্রয়োজন নাই। এখানে অনেকগুলো ফাইলের মধ্যে দেখেন একটা ফাইল আছে আমাদের এখানে, যেটা মূল, যেটা রুট ফাইল, একদম বুটস্ট্র্যাপের রুট ফাইল, সেটা হচ্ছে bootstrap.css নামে এখানে একটা ফাইল আছে, এই যে bootstrap.css। সো আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবো এখানে সিএসএস গুলো অলরেডি রেডি। দেখেন কত সিএসএস তারা করে রাখছে আপনার জন্য। জাস্ট আমি এই ক্লাসটাকে কল করব। সেম ভাবে আমি যদি নিচে আসি, দেখেন একদম নিচে আসি, তাহলে দেখবেন এখানে অলরেডি আমাদের 10,000 প্লাস সিএসএস করা আছে, 11,264। এই সিএসএস ফাইলটাকে আমি আমার ফাইলের সাথে লিঙ্ক করাবো। আমার ফাইলের সাথে যখন লিঙ্ক করাবো তখন এই ক্লাসটা লেখার সাথে সাথে আমার একটা আউটপুট আসবে। সো আমার bootstrap.html এখানে আসলাম, আসার পরে আমরা সিএসএস লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ইউজ করি, লিঙ্ক ট্যাগ। সো আমি এখানে একটা লিঙ্ক ট্যাগ নিব, লিঙ্ক ট্যাগ। এখন এইচআরএফ এর মধ্যে আমার এই সিএসএস টা ফোল্ডারের মধ্যে আছে, তাই না? ফোল্ডারের নাম কি, সিএসএস। সো আমি এই ফোল্ডারটাকে কল করলাম সিএসএস ফোল্ডার। এখন এই সিএসএস ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল আছে, কিন্তু আমার লাগবে bootstrap.css, যেটা bootstrap.css, এটাকে আমি লিঙ্ক করলাম, দেন এটাকে আমি সেভ করলাম Ctrl S। তো আমার এখানে কি হলো, bootstrap এর সিএসএস ফাইলটা লিঙ্ক হলো। এখন আমি কি করব, আমার আরেকটা লিঙ্ক লাগবে, কোনটা, জাভাস্ক্রিপ্ট। ওকে, সো আমি আমার এই সিএসএস ফাইলটাকে ক্লোজ করে এখানে জেএস ফাইলের মধ্যে দেখবো আমার অনেকগুলো জেএস ফাইল আছে। সেম ভাবে আপনি ওপেন করবেন, দেখবেন এখানে এই যে জেএস নামে জেএস কোড আছে, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। জাভাস্ক্রিপ্ট কোডটা এইভাবে রান করা হয়, ঠিক আছে, এইভাবে লেখা হয়। সো এইখানে অনেকগুলো ফাইলের মধ্যে সে আমাদের মূল যে রুট ফাইল, সেটা কোনটা, bootstrap.js। সো আমরা এখানে bootstrap.js নামে যে ফাইলটা আছে, এই ফাইলটাকে এখানে লিঙ্ক করাবো। এখানেও দেখেন অলরেডি আমার জন্য 5000 প্লাস ওরা জাভাস্ক্রিপ্ট রান করে রাখছে, 5045। ওকে, সো এই ফাইলটাকে আমি লিঙ্ক করাবো কোথায়, আমার bootstrap.html এর মধ্যে। ওকে, সো আমরা জাভাস্ক্রিপ্ট যদি লিঙ্ক করাতে যাই তাহলে কোন ট্যাগের মধ্যে ইউজ করব, স্ক্রিপ্ট। সো আমরা এখানে একটা ট্যাগ নিব, স্ক্রিপ্ট। দেন স্ক্রিপ্টের মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, অবশ্যই একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সোর্স, এসআরসি। সোর্স নামে অ্যাট্রিবিউট ইউজ করলাম। এই অ্যাট্রিবিউটের মধ্যে আমি আমার ফাইলের লোকেশন বলবো, তার মানে এটা কোথায় আছে, জেএস ফোল্ডারের মধ্যে আছে, তাই না? সো আমি জেএস ফোল্ডারটা এখানে বললাম, এর মধ্যে আমার ফাইলের নাম হচ্ছে bootstrap.js। তাহলে আমার কি এই দুটো লিঙ্ক হলো, তাই তো? এখন লিঙ্কটা কি করার ঠিক আছে কিনা এটা আমি তখন বুঝবো যখন এটা বুটস্ট্র্যাপের কোনো ক্লাসের নাম লিখলে কাজ করবে। সো আমি আমার H1 এর মধ্যে এখানে একটা ক্লাস লিখবো, যেই ক্লাসের মধ্যে আমি বলবো টেক্সট, হয়তো বা টেক্সটকে আমি বললাম আগে আমি দেখি এটা কোন কালারে আছে আমাদের, তো বাই ডিফল্ট ব্ল্যাক থাকা উচিত। সো আমরা এখানে একটা কালার দিলাম, যে কালারটাকে বললাম হয়তো বা ডেঞ্জার। ডেঞ্জার দিলে কি হবে, রেড হবে। দেন বললাম বিজি ইনফো। ইনফো দিলে কোন কালার হবে, আমাদের একটা অ্যাকোয়া টাইপের কালার আসবে বা আকাশি একটা কালার আসবে। সো সাইটে এসে রিলোড করলাম, দেখা যায়। সো এখানে আমাদের ফন্টের ক্লাস, ফন্টের কালার প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দুটো চলে আসছে। তার মানে বোঝা গেল যে আমি এখানে যে লিঙ্ক করেছি, আমার অফলাইন যে লিঙ্কটা আমি বা প্যাথটা দিয়েছি এটা কাজ করতেছে বা এটা ঠিক আছে। সো আমরা বুটস্ট্র্যাপকে দুইভাবে ইউজ করলাম, একটা হচ্ছে অনলাইন মোড, এটা হচ্ছে আমাদের অনলাইন, এটা হচ্ছে আমাদের অফলাইন। সো আমরা এখানে আমাদের টাইটেলের মধ্যে আমরা লিখে দিই অফলাইন বুটস্ট্র্যাপ। হ্যাঁ অবশ্যই, সেই ক্ষেত্রে আমার নিজের মতো ক্লাসের নাম দিতে হবে। মনে করেন এখানে এখন এই ক্লাসটা কার কাজ করতেছে, এটা এই ক্লাসটা কাদের, বুটস্ট্র্যাপের ক্লাস। সো আমি যদি এখানে বলি টেক্সট কাস্টমস, তাহলে কোনো কালার আছে এই নামে? তখন আমি কি করব, এই কাস্টমসকে আমি আমার সিএসএস ফাইলে কল করব।
কল করে দেন আমার মতো করে আমি অ্যাট্রিবিউট ভ্যালু দিব। ওকে, ধরুন আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি এখানে ইউজ করলাম। এটা হচ্ছে আমার অনলাইন বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে আমার অফলাইন বুটস্ট্র্যাপ। ক্লিয়ার? ওকে, সো আজকে আমরা তেমন কিছু করবো না, জাস্ট একটা ন্যাপবার ডিজাইন করবো। কিভাবে ন্যাপবারে কাজ করতে হয়, ন্যাপবার মানে তো বুঝি আমরা, নেভিগেশন বার। সো এখানে আসলাম, আমরা গুগল ফর্ম থেকে এখান থেকে একটা নেভিগেশন বার নেওয়ার জন্য একটা ওয়েবসাইট আসবো, getbootstrap.com, getbootstrap.com, এখানে আসবো। দেন আমি এখান থেকে গেট স্টার্টেডে যাবো। ন্যাপবারের জন্য আমরা এখান থেকে এই যে কম্পোনেন্ট আসবো, কম্পোনেন্টের মধ্যে আমাদের একটা অপশন আছে ন্যাপবার, এখানে ক্লিক করবো। ক্লিক করে দেন এখানে অনেক ন্যাপবার আছে, অনেক, আপনি হিসাব ছাড়া আপনার যেটা ইচ্ছা। সো এখান থেকে আমরা একটা ন্যাপবার নিচ্ছি, এটাকে কপি করলাম। কপি করে দেন আমরা আমাদের এই অনের মাঝখানে এটাকে সিলেক্ট করে দেন এটাকে পেস্ট করলাম, Ctrl+V, সেভ করলাম এটাকে। এখন ফার্স্ট অফ অল দেখুন, আমি যদি আমার আউটপুটে আসি তাহলে আমার ন্যাপবারটা এমন আসবে। এখানে একটা ন্যাপবার আসলো, যেখানে দেখা যাচ্ছে না? তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ন্যাপবার, এটা আমাদের হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, দেন হচ্ছে এখানে একটা ডিসেবল বাটন, এখানে আমাদের একটা সার্চ বার, আর সার্চ বারের বাটনটা দেখতে পাচ্ছি আমরা মাউস ধরলে এটা আউটলাইন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে সাকসেস কালার আসছে স্যার। সো এখানে আউটলাইন অবশ্যই আমাদের সাকসেস করা আছে। সো এখানে আমার ফার্স্ট অফ অল একটা অপশন আছে ন্যাপবার। সো আমি এখানে যদি চাই এই ন্যাপবার লেখাটা চেঞ্জ করতে পারি, যেমন আমি চাচ্ছি এখানে আমি বুটস্ট্র্যাপের একটা ওয়েবসাইট বানাবো, বা হচ্ছে এই বুটস্ট্র্যাপের উপরে যে ন্যাপবারটা আছে এরকম একটা ন্যাপবার আমি ডিজাইন করতে চাচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল আমার এখানে যে ন্যাপবার লেখাটা আছে এখানে আমি কি করব, হয়তো বা শুধু ন্যাপবার বা হচ্ছে বুটস্ট্র্যাপ লেখা ইউজ করব। সো এই পুরো ন্যাপবারের মধ্যে একটা ডিভ নেওয়া হয়েছে, যে ডিভির মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে তারা লিখেছে ন্যাপবার, তাই তো? এই ন্যাপবারের মধ্যে আমরা যদি নামটা চেঞ্জ করে যদি বলি এটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ, তাহলে এখানে বুটস্ট্র্যাপ আসবে। এটাকে সেভ করলাম, সেভ করে আমি আমার ব্রাউজারে এসে রিলোড করবো, তখন এখানে একটা লেখা আসছে আমার, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। আচ্ছা, দেন বুটস্ট্র্যাপ লেখা আসলো। এখন আমি যদি ফার্স্ট অফ অল চাই যে আমার ন্যাপবারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার প্লাস হচ্ছে ফন্টের কালার, এগুলো আমি চেঞ্জ করবো। সো এগুলো কিভাবে চেঞ্জ করবো, এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ন্যাপবারের মধ্যে যখন আপনি আসবেন তখন এখানে দেখেন একটা অপশন আছে আপনার ন্যাপবার লাইট, বিজি লাইট। সেম ভাবে আমরা যদি আমাদের এই ন্যাপবারের মধ্যে আসি, এখানে দেখুন অনেকগুলো কালার টেমপ্লেট আছে। এই যে এখানে আমাদের দেখেন যে আমাদের ফন্টের কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক, আবার ফন্টের কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন বা ব্লু। এখানে আমার হচ্ছে এইটা হচ্ছে এই টাইপের কিন্তু কোনো কালার আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে নাই, এটা কিন্তু কাস্টমাইজেশন। কিভাবে দেখেন, এই যেভাবে তারা স্টাইল নিয়েছে, দেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছে, এটা আমরা পারি, এর আগে আমরা করেছি। সো এখানে দেখেন প্রথমটার জন্য তারা বলেছে ন্যাভ ডার্ক, বিজি ডার্ক। যদি আপনি ন্যাভ ডার্ক ইউজ করেন, বিজি ডার্ক ইউজ করেন, তাহলে আপনার কালারটা এমনটা আসবে। সো আমি যখন আমার কোডিং এর মধ্যে আসবো তখন দেখবো আমার ন্যাভ এখানে লাইট দেওয়া আছে। সো আমি যদি এখানে বলে দিই ডার্ক, অ্যান্ড বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি যদি ব্যাকগ্রাউন্ডটা এখানে বলে দিই ডার্ক, দেন Ctrl+S দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড করছি। তো দেখেন আমার ফন্টের কালারটা, আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা ডার্ক টাইপের কালার আসছে। এখন এখানে আমার বুটস্ট্র্যাপ লেখা আছে, আমি যদি চাই এখানে আমি বুটস্ট্র্যাপের একটা লোগো ইউজ করবো, বুটস্ট্র্যাপের লোগো ইউজ করবো। এখন বুটস্ট্র্যাপের লোগো কিভাবে ইউজ করবো, বা বুটস্ট্র্যাপের লোগো যদি এখানে নিতে চাই তাহলে কিভাবে কোডটা করতে হবে। যেমন আমরা জানি আমাদের লোগো প্লাস লেখাটা দুইটা আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হয়ে থাকে। ওকে, সো আমরা এখানে একটা নিউ ট্যাব নিলাম। এই ট্যাবের মধ্যে কি করবো, আমি বুটস্ট্র্যাপের লোগো ইউজ করবো। তো তার জন্য অবশ্যই আমাকে লোগোটাকে ডাউনলোড করে নিতে হবে। সো কি হচ্ছে বিজন আপনাদের কিছু না? এখানে আমি বললাম যে আমি কি করবো, বুটস্ট্র্যাপ PNG নামে একটা লোগো ডাউনলোড করবো। সো বুটস্ট্র্যাপ PNG। সো এখানে অনেকগুলো PNGs এর মধ্যে আমি একটা PNG ইউজ করব। PNG মানে কি? PNG ছবি মানে হচ্ছে যেই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না, যেই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না তাকে PNG বলা হয়, আর যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে তাকে JPG ইমেজ বলা হয়। সো আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড নিব না, কারণ ব্যাকগ্রাউন্ড আমাদের একটা কালার আছে ব্ল্যাক, যার কারণে আমি PNG ইমেজ সেট করলাম। সেটার উপরে ক্লিক করব। দেন আমি এই লোগোটাকে নিতে চাচ্ছি, এটাকে কপি করে নিতে পারি বা ডাউনলোড করে নিতে পারেন আপনি। রাইট বাটন প্রেস করব, দেন কপি ইমেজ অ্যাড্রেস, দেন এটাকে কপি করলাম। কপি করে আমরা আমাদের সাইটে এসে এই বুটস্ট্র্যাপ, এখন বুটস্ট্র্যাপের আপনি লেখাটার আগে লোগোটাকে রাখতে চাচ্ছেন নাকি লেখাটার পরে রাখতে চাচ্ছেন? আমি চাচ্ছি আমার আগে লোগো থাকবে, দেন তারপরে লেখাটা থাকবে। সো এটার জন্য আমরা কি করব, এই বুটস্ট্র্যাপের আগে এখানে একটা ইমেজ সেট করব, ইমেজ।
এই ইমেজেসের মধ্যে আমি যেটাকে কপি লিংক অ্যাড্রেস করেছি ওইটাকে কপি ছিল, এটাকে আমি পেস্ট করলাম এখানে, দেন এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে সেখানে রিলোড দিচ্ছি। সো আমার এখানে লোগোটা চলে আসছে। এখন এই লোগোটা কি সাইজ ঠিক আছে? সো সাইজটাকে কি করতে হবে? ছোট করতে হবে। তো আপনি এই লোগোটাকে যদি ছোট করতে চান তাহলে কি করবেন আমাকে বলেন। স্টাইল ছাড়া কিভাবে করবেন? বুটস্ট্র্যাপের মাধ্যমে তো ছবি ছোট করার জন্য তো বুটস্ট্র্যাপ লাগে না, সিএসএস এর প্রয়োজন নাই। হ্যাঁ ইজিলি আমি জাস্ট উইথ দিলে এটা পারি। আমি জাস্ট এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো যেখানে বলবো উইথ। সো এখানে একটা উইথ সেট করলাম, উইথের মধ্যে বললাম আমার লোগোটা হবে 30 পিক্সেল। যখন আমি এটা 30 পিক্সেল ইউজ করবো তখন দেখবো আমার লোগোটা 30 পিক্সেল হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমার লোগোটা কমে গেল, এখানে আমার বুটস্ট্র্যাপ লেখাটাও চলে আসলো। এখন এরপর আমি দেখতে পাচ্ছি এখানে আমার হোম, লিঙ্ক, দেন হচ্ছে ড্রপ ডাউন, দেন হচ্ছে ডিসেবল, এই নামে কতগুলো বাটন আছে, এগুলো হচ্ছে কতগুলো মেনু। সো আমি যেটা করব এখানে আমি আমার মতো মেনু অ্যাড করতে পারি বা হচ্ছে মেনুগুলো ডিলিট করতে পারি যেটা আমার প্রয়োজন। সো আমি আমার সাবলাইমে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমার একটা হোম নামে একটা মেনু আছে, এখানে একটা লিঙ্ক নামে অপশন আছে। সো আমার এই লিঙ্কটা প্রয়োজন নাই, আমি যদি চাই এটাকে ডিলিট করে দিতে পারি। দেন এখানে আমার একটা ডিসেবল বাটন আছে, এটা আমার প্রয়োজন নেই, আমি এটাকে কেটে দিলাম। সো আমার এখানে হোমের যেই লিস্টটা আছে, আমি কিন্তু ন্যাববার কিভাবে এটা কিন্তু দেখিয়েছিলাম, ন্যাবের মধ্যে ইউএল এলআইএ নিতে হয়, ওরা কিন্তু এটাই নিচ্ছে। প্রথমে একটা দেখেন এই যে ন্যাব, দেন এই যে ইউএল এর মধ্যে তারা এলআই নিছে, এলআই এর মধ্যে তারা এ নিছে, ঠিক আছে। সো আমরা এই এলআইটাকে কপি করলাম, মানে আমরা এই হোমটাকে কপি করতে চাচ্ছি, কপি করে আমরা পরবর্তী এলআই গুলোকে পেস্ট করলাম এখানে। সো আমরা এখানে কয়েকবার পেস্ট করলাম হোমটাকে, দেন পেস্ট করার পরে আমার এখানে অতগুলো মেনুই চলে আসবে, আসছে। এখন জাস্ট আমি আমার মেনুর নেমগুলো চেঞ্জ করে দেবো, মেনুর নেমগুলো আলাদা আলাদা হবে। সো সাবলাইমে এসে হোমের পরে আমি এটাকে রাখতে পারি, যেমন আমার হোমের পরে যেমন আমার অ্যাবাউট, দেন আমি এটাকে বললাম হয়তো আমার সার্ভিস, দেন এটাকে আমি বললাম যেমন আমাদের কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে আমাদের ব্লগ। দেন কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। ওকে, সো আমার কি হলো, ওই মেনুটা চলে আসলো। এখন আমার দেখেন এখানে এই আমার হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট, এই লেখাটার কালারটা, এই কালারটা কি সেম? এখানে একটা ড্রপ ডাউন আসছে, দেখছেন এই যে ড্রপ ডাউন। এখন এই ড্রপ ডাউনের কালারটা কিন্তু এই কালারটার সাথে সেম না, একরকম না, কারণ হচ্ছে আমার মেনুর যে কালারটা সেটা হচ্ছে অনেকটাই লাইট কালার, আর আমার ড্রপ ডাউনের যে কালারটা সেটা হচ্ছে আমার ডার্ক কালার। এখন এটা কেন ডিসেবল টাইপের কালার হয়ে আসছে আর এটা কেন আমার লাইট কালার আছে, এটা আমাকে বলেন। দেখেন এখানে কোডিং এর মধ্যে এটা হচ্ছে আমাদের ব্লগ বা হচ্ছে আমাদের লিস্টের মধ্যে এই ক্লাসগুলো আমি দেখতে পাচ্ছি, আর আমার এই ন্যাভিগেশনের মধ্যে যে ড্রপ ডাউন এইটার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি আমার এই ক্লাসগুলো দেখতে পাচ্ছি। এখন এখানে কি মিসিং আছে যেটা আমার উপরে নাই, যার কারণে আমার এই কালারটা এটার মতো করে আসে নাই। কোন ক্লাসটা মিসিং আছে? কোথায় কালার আছে স্যার? কেউ পারছেন না? এটা ভেরি সিম্পল। দেখেন এখানে আপনারা কি করছেন, এখানে দেখেন কি আছে, ন্যাভ লিঙ্ক অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ নামে ক্লাসটা আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে মিসিং। সো আমি এই অ্যাক্টিভ নামে যে ক্লাসটা আছে এটা আমি টগলের পরে এই অ্যাক্টিভটাকে এখানে দিয়ে দিলাম। দেন টগল আমার মেনুটা অ্যাক্টিভ হওয়ার জন্য অ্যাক্টিভ নামে ক্লাস ইউজ করলাম। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড দিচ্ছি। সো আমার এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ব্লগ আর এই ড্রপ ডাউন কালারটা অ্যাক্টিভ টাইপের কালার আসছে। দেন এখানে দেখেন একটা বাটন আসছে, যে বাটনটাতে আমি মাউস ধরলে এটা কি হচ্ছে, গ্রিন হচ্ছে। তার মানে কি, এটার সাকসেস নামে আউটলাইন আছে, সাকসেস। দেখেন এই বাটনের মধ্যে আমাদের একটা দেওয়া আছে বিটিএন, বিটিএন মানে হচ্ছে বাটন। সো বিটিএন আউটলাইন সাকসেস। আপনি যদি আউটলাইনটা লাইট করে দিই তাহলে এটা সাদা হবে। দেন আপনি আপনার সাইটে সেখানে রিলোড করেন, এখন মাউস ধরেন, দেখবেন এই লেখাটা হোয়াইট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে হোভার ইফেক্টকে বুটস্ট্র্যাপে আউটলাইন বলা হয়, যে আউটলাইন কালারটা চেঞ্জ করে দিলে আমার এটা সিম্পল ভাবে কাজ করবে। সেম ভাবে দেখেন এখানে একটা ড্রপ ডাউন আছে, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ড্রপ ডাউন। সো এই ড্রপ ডাউনের মধ্যে এটা হচ্ছে আমাদের অ্যাকশন, অ্যানাদার অ্যাকশন, সামথিং এলস নামে অনেকগুলো মেনু আছে। কি ছিল আপনাদের? কিসের ক্লাস? ও নেক্সট ক্লাস।
গ্রাফিক্সের ক্লাস। আচ্ছা, সো এই ড্রপ ডাউনের মধ্যে আমি অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি। এখন এই মেনুর মধ্যে আমার এখানে দেখুন যে সামথিং এলস এর উপরে একটা আন্ডারলাইন টাইপের একটা দাগ টানা আছে। এখন এই দাগটা এইচটিএমএল এর মধ্যে একটা ট্যাগ আছে, যেই ট্যাগটার কারণে এই দাগটা আছে সেটা হচ্ছে এই একটা এইচআর ট্যাগ। এইচআর এর ফুল মিনিং কি? হরিজন্টাল রোল ট্যাগ। সো আমি এখানে এসে আমি আমার কোডিং এর মধ্যে এসে যখন আমি দেখবো এখানে এলআই, এই যে প্রত্যেকটা ইউএল এর মধ্যে তারা কি করছে? এলআই নিছে। এটা হচ্ছে আমাদের একটা অ্যাকশন ট্যাগের এলআই, এটা হচ্ছে আমাদের আরেকটা এলআই। দেন এই পরবর্তী যেটা ছিল আমাদের সামথিং এলস এলস, যেটা এখানে এসে দেখেন সামথিং এলস ইয়ারের উপরে একটা কি আছে? দাগ আছে, আর উপরে আর নিচ থেকে একটা প্যাডিং আছে। সো এই প্যাডিংটা কিভাবে কাজ করতেছে? এর জন্য এখানে একটা এলআই নেওয়া হয়েছে। এই এলআই এর মধ্যে একটা এইচআর ট্যাগ নেওয়া হয়েছে, যার মধ্যে একটা ক্লাস আছে ড্রপ ডাউন ডিভাইডার। সো আমি আমার এলআইটাকে এখান থেকে কপি করে নিলাম, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমার অ্যাকশনের নিচে আমি এটাকে পেস্ট করলাম। দেন আমি এটাকে সেভ করব। সেভ করে আমি আমার সাইটে সেখানে যখন রিলোড করব তখন দেখবেন এটা ঠিক হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে ড্রপ ডাউন ডিভাইডার ক্লাসের মধ্যে এমন কি ছিল যেটা দেওয়ার সাথে সাথে এটা এমন হয়ে গেল? তাহলে আমি যদি চাই তাহলে বুটস্ট্র্যাপের ক্লাসগুলোর মধ্যে কি সিএসএস করা হয়েছে এটা আমি চেক করতে পারি। ওকে, এটা চেক করা যায় কিভাবে দেখাচ্ছি। সো আমি আমার এখানে এসে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে কোনটা? ড্রপ ডাউন ডিভাইডার ক্লাসটা, তাই না? এই ড্রপ ডাউন ডিভাইডার যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম। ওকে, কপি করে দেন আমি কি করব? এই ক্লাসের মধ্যে কি এমন সিএসএস আছে এটাকে চেক করব। তাহলে এটা কোন? যেখানে আমার সিএসএস এর মধ্যে অনেকগুলো ফাইলের মধ্যে একটা ফাইল ছিল bootstrap.css। সো এটার উপর আমি ক্লিক করলাম। দেন এটা হচ্ছে আমার পুরো সিএসএস ফাইল, তাই তো? আপনারা কি বুঝতেছেন না? এটা হচ্ছে আমাদের সিএসএস এর ফাইল, বুটস্ট্র্যাপের সিএসএস এর ফাইল, যেখানে আমাদের সিএসএস এর বুটস্ট্র্যাপের সিএসএস গুলো করা আছে। সো এখান থেকে আমি যদি কোনো সিএসএস কে খুঁজে বের করতে চাই তাহলে আমি কন্ট্রোল এফ প্রেস করব, কন্ট্রোল এফ, বা হচ্ছে আপনি ফাইন্ড থেকে ওই যে ফাইন্ডে ক্লিক করতে পারেন। দেন আমার এখানে একটা সার্চ বক্স আসছে। এখন আপনি যদি কোনো ক্লাসকে খুঁজতে চান বা কোনো ক্লাসকে কল করতে চান তখন তার আগে কি ইউজ করতে হয়? ডট ইউজ করতে হয়। তো আমি এখানে বললাম ডট। এখন ডট আমার ক্লাসের নামটা কি? ড্রপ ডাউন ডিভাইডার। দেখেন আমাকে বলতেছে যে আপনার 3734 নাম্বার লাইনে এই ক্লাসে সিএসএস করা আছে। কি সিএসএস করেছে এখানে? ওরা বলেছে যে এখানে হাইট 0, দেন এখানে একটা মার্জিন দিয়েছে, মার্জিন টপ হচ্ছে আমার 0.5 রেম অ্যান্ড লেফট রাইট হচ্ছে 0, একদম 0। সো হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে রেম কি? রেম কি? রেম হচ্ছে বুটস্ট্র্যাপ একটা সাইজ, যেমন আমরা পিক্সেল ইউজ করি না, সেম ভাবে রেম দিয়ে আমরা আমাদের সাইজটা বলতে পারি। 1 রেম 2 পিক্সেল মানে হচ্ছে 1 রেম সমান সমান 16 পিক্সেল। এন্টার প্রেস করেন, এখানে আসছে যে আমাকে বলতেছে ইন মোস্ট মডার্ন ব্রাউজার্সের 1 রেম যখন আপনি কল করবেন তখন আপনাকে 16 পিক্সেল জায়গা দিবে। 1 রেম সমান সমান 16 পিক্সেল। সো আমি আমার সাইটে এসে যখন এখানে 0.5 রেম ইউজ করছি তাহলে এখানে কত পিক্সেল আছে? 8 পিক্সেল, এক্স্যাক্টলি। তো এটা সেট করলাম আমি। যখন আমি এটাকে যদি বাড়াই, দেখেন আমি যদি এখানে বলি 2 রেম, 2 রেম মানে কি 32 পিক্সেল, তাহলে দেখবেন এটা বড় হয়ে গেছে। সো ওই ফাইলে চেঞ্জ করে এটা কাজ করতেছে। সো আমি ওদের ফাইলে চেঞ্জ করবো না। সেম ভাবে আমি যদি এখানে কালারও চেঞ্জ করি, দেখেন এখানে কি আছে 1 পিক্সেল সলিড RGBA। সো আমি এখানে বললাম 5 পিক্সেল সলিড রেড, তাহলে দেখবো আমার যে উপরে যে দাগটা আসছে এইচআর এর দাগটা, এই দাগটা আরো মোটা হবে, দেন হচ্ছে একটা লাল কালারে আসবে। সো আমি এটাকে রিলোড করলাম, দেখা যায়। এখন দেখা যায় না? আচ্ছা, তাহলে দুঃখিত, আমার এখানে দেখা যাচ্ছে, আপনারা চাইলে দেখতে পারেন এখানে একটা মোটা লাল রং আসছে, দেখা যায়? হ্যাঁ, ইয়েস স্যার। সো আমার ল্যাপটপে দেখা যাচ্ছে, হয়তো আপনার প্রজেক্টরের কালারের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। সো এখানে একটা মোটা একটা কালার আছে। আচ্ছা, আমি অন্য একটা কালার দিই, রেড না দিয়ে আমি এখানে বলি গ্রিন। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমার এখানে একটা গ্রিন টাইপের কালার আসছে। সো আপনারা প্রজেক্টরের কালারের কারণে দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, এটা হচ্ছে আমরা এখান থেকে বুটস্ট্র্যাপের যে কোনো ক্লাস ধরে দেন ক্লাসের মধ্যে কি করা হয়েছে, এই ক্লাসের মধ্যে কি সিএসএস ইউজ করা হয়েছে, এটা চাইলে আমরা চেক করতে পারি। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে কখনো ওদের ফাইলকে চেঞ্জ করা যাবে না। আপনি ওদের ফাইলকে চেঞ্জ করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি সিএসএস ইউজ করেছেন সেই সিএসএসটাকে চেক করতে পারেন। চেক করে আপনি আপনার মতো ক্লাস দিয়ে চেঞ্জ করে নেবেন।
কারণ হচ্ছে এটা কপিরাইট, ওদের ফাইলে চেঞ্জ করা মানে হচ্ছে এটা কপিরাইট ইস্যু ধরবে, যার কারণে ওদের ফাইলে চেঞ্জ করা যাবে না। আপনি ওদের ফাইলে কি হয়েছে আপনি দেখতে পারেন, আপনি শিখতে পারেন যে হ্যাঁ এখানে এইটা করার কারণে এই কাজটা হয়েছে, দেন আপনি ওই কাজটা আপনি আলাদা ক্লাস নিয়ে দেন করবেন। ক্লিয়ার? কিন্তু আপনি যদি সেম কাজটাই চান যে ওদের কাজটা আমি চাচ্ছি, তাহলে ওদের ক্লাস ইউজ করে দেবেন। ক্লিয়ার? দেন আমরা এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমরা আমাদের আউটপুটে এসে দেখতে পাচ্ছি আমাদের এরকম একটা মেনু আজকে আমরা ক্রিয়েট করলাম। এখানে কি কালো দেখা যায়? ও কালো দেখা যায় না, আচ্ছা। সো আমরা এখানে কি করলাম, আমাদের আজকে বুটস্ট্র্যাপ দেন হচ্ছে মেনু অ্যাড করলাম। মেনুর মধ্যে কিভাবে সার্চ বক্স অ্যাড করতে হয় এটা আমরা আজকে শিখেছি, যেটা বুটস্ট্র্যাপ দিয়ে করেছি আজকে, কিন্তু আমরা কোনো সিএসএস ইউজ করিনি। ক্লিয়ার? ওকে, সো আজকে ক্লাস এই পর্যন্ত।